হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? বেসিক ট্রাইগোনোমেট্রি ভিডিও সিরিজের আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-10-এর হায়ার ম্যাথের যে বইটি আছে এই বইটি থেকে এক্সারসাইজ যে 8.3 আছে, এই এক্সারসাইজ 8.3 এর কিছু ম্যাথ করব। সো লাস্ট ভিডিওতে আমরা এক্সারসাইজ 8.3 এর 12 নাম্বারের যে 5টি ম্যাথ ছিল, 12 নাম্বারের 5টি ম্যাথ আমরা করেছিলাম। 12 নাম্বারের এই 5টি ম্যাথ আমরা কিন্তু করেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা 13 নাম্বারের যে ম্যাথগুলো রয়েছে, 13 নাম্বারের আমাদের হয়তো এখানে 7টি ম্যাথ রয়েছে, এইখানে 7 নাম্বার পর্যন্ত ম্যাথ রয়েছে। আজকের ভিডিওতে আমরা এই 7টা ম্যাথ কভার করার চেষ্টা করব। তবে ভিডিও শুরু করার আগে আমি তোমাদের একটা জিনিস বলে দিতে চাই, সেটা হলো আজকের ভিডিওটা একটু অন্যান্য ম্যাথ ভিডিওর তুলনায় একটু টাফ হবে। কেন টাফ হবে? মেইনলি তোমরা এই 11 নাম্বারের ম্যাথগুলো কি তোমাদের মনে আছে? 11 নাম্বার এই ম্যাথগুলো আমরা কিভাবে করে সাইনের ভ্যালু বা থিটার ভ্যালুগুলো বের করেছিলাম। আর এই 12 নাম্বারের ম্যাথগুলো তো তোমাদের মনেই আছে। এই দুইটা ম্যাথের কম্বিনেশনে এই 13 নাম্বার ম্যাথগুলো আর কি হবে। সো চলো আমরা শুরু করে দেই। কঠিন ম্যাথ যেগুলো, এগুলো একটু খুব ঠান্ডা মাথায় দেখবা। সো মেন্টালি প্রিপেয়ার থাকো। এই ম্যাথগুলো, এই 7টা ম্যাথের মধ্যে কয়েকটা ম্যাথ একটু বেশি টাফ হবে। ওকে, চলো শুরু করে দিই। তবে আমরা বেসিক যে ম্যাথগুলো আছে, মানে এই ম্যাথগুলো করতে যেসব বেসিক আমাদের লাগতো, ওই বেসিকগুলো কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। সো আশা করি প্রবলেম হওয়ার কথা না। ওকে, সো এক্সারসাইজ 8.3, exercise 8.3 নাম্বার 13 নাম্বার 1। এক নম্বরে কি ম্যাথ বলেছে? এইবার এই ম্যাথগুলো কেন কঠিন সেটার কারণটা আমি বলি। 12 নাম্বার ম্যাথ আর 13 নাম্বার ম্যাথের মধ্যে খুব একটা পার্থক্য নাই। তবে 13 নাম্বার ম্যাথগুলো কেন স্পেশালি কঠিন তার মেন রিজন হলো 12 নাম্বার ম্যাথের মধ্যে আমাদের থিটার ভ্যালুটা কোথায় ছিল? 0 থেকে বড়, 90 মানে π/2 এর থেকে ছোট, তার মানে খালি ফার্স্ট কোয়াড্রেন্টে। কিন্তু 13 নম্বর ম্যাথের মধ্যে এসে দেখো, খেয়াল করো, এখানে হয়েছে কি, ওয়ার থিটাটা হলো 0 থেকে বড়, 2π থেকে ছোট, 0 থেকে বড় 2π থেকে ছোট। তার মানে কি, এটা খেয়াল করে দেখো, 0 থেকে বড় 2π থেকে ছোট, এটা অ্যাকচুয়ালি আমাদের 4টা কোয়াড্রেন্টই রিপ্রেজেন্ট করতেছে না? 0 থেকে বড় এবং 2π থেকে ছোট, তার মানে 360 থেকে ছোট, তার মানে পুরো 4টা কোয়াড্রেন্টই কিন্তু আমাদের কভার আপ করতেছে। তার মানে এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলোর অ্যান্সার অ্যাকচুয়ালি 2টা 3টা 4টাও হইতে পারে। সর্বোচ্চ 4টা অ্যান্সার পর্যন্ত এই ম্যাথের অ্যান্সার যেতে পারে। তো চলো আমরা শুরু করি। 1 নম্বর যে ম্যাথটা আছে সেটা দেখো, 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়ালস টু 0। এই ম্যাথ এবং 12 নাম্বারের 2 নাম্বারের ম্যাথ একদমই কিন্তু হুবহু সেম, খালি 12 নাম্বারে মাইনাস ছিল, এখানে প্লাস, আর কোনো চেঞ্জ নাই। চলো ম্যাথটা করে ফেলি। ফার্স্ট পার্টটুকু একদম ইজি। সো কসটাকে তো আর সাইনে নিতে পারবো না, তো সাইনটাকে কজে নিয়ে যাই। তার মানে 2 sin স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়ালস টু 0। আফটার দ্যাট এটার যাদের সাথে গুণ যাবে, সো 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়ালস টু 0। এবার আমাদের কি করতে হবে? মাইনাস দিয়ে গুণ করে ফেলবো। সো মাইনাস 2টা হয়ে যাবে প্লাস 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 2টা হয়ে যাবে মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা কি করব? মিডল টার্ম করব, 2 দুগুণে 4। সো এখানে মাইনাস 3 আছে, তো সো এখানে 4 আর 1 হবে। সো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এবার আমাদের 2 cos থিটা কমন যাবে, এখানে হয়ে যাবে cos থিটা মাইনাস 2, এখানে প্লাস 1 কমন যাবে, cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এখানে আমরা মিডল টার্ম করলাম। এইবার এই দুইটা থেকে cos থিটা মাইনাস 2টা কমন যায়, বাকি পড়ে থাকে 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো এখানে আমরা লিখব ইদার cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 অর cos থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এবার খেয়াল করো, এখানে আমরা যদি লিখি cos থিটা ইজ ইকুয়ালস টু 2, উইচ ইজ ইম্পসিবল, কারণ cos কোনো ডিগ্রির ভ্যালুই আমাদের 2 নাই। সো এটা আমাদের এখানেই ক্লোজ, এটা আমাদের নিয়ে কাজ করতে হবে। সো 2 cos থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস 1, সো cos থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এইবার খেয়াল করো, এটার ভ্যালু কিন্তু মাইনাস 1 চলে আসছে। আমরা কি জানি? আমাদের
যে কোয়াড্রেন্টটা আছে এখানে কিন্তু 4টা কোয়াড্রেন্টেই আমাদের থিটা ভ্যালুটা থাকতে পারে। এখন কস কোথায় কোথায় নেগেটিভ, কস কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ এবং থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, এটা কিন্তু আমরা জানি। তার মানে আমাদের এই অ্যান্সার হবে দুইটা, অ্যান্সার কিন্তু আমাদের দুইটা আসবে, সেকেন্ড কোয়াড্রেন্টে একটা অ্যান্সার আসবে, থার্ড কোয়াড্রেন্টে আরেকটা অ্যান্সার আসবে। সেটা আমরা কিভাবে করব, আমরা কস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাসটা মাইনাসের মতন দিলাম। এখন কস কত ডিগ্রি ভ্যালু হাফ, কস হলো 60 ডিগ্রি ভ্যালু হাফ, 60 ডিগ্রি মানে কি পাই ডিভাইডেড বাই 3। এবার আমরা কি করব, এখান থেকে আমরা দুইটা দিকে চলে যাব, আমরা দুইটা দিকে ম্যাথটা নিয়ে যাব। একটা লিখব কি কস থিটা আমাদেরকে পাই বাই 3 রাখতে হবে, কজই রাখতে হবে, খালি আমাদের এই মাইনাসটা আনার জন্য আমাদের কোন কোয়াড্রেন্টে নিতে হবে। দেখো তো আমরা যদি পাই দেই, পাইয়ের সাথে যদি মাইনাস করি তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, পাইয়ের সাথে যদি প্লাস করি তাহলে কিন্তু আমাদের থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে। তার মানে পাই একবার দিব মাইনাস, আরেকবার দিব পাই প্লাস। সো এটা যদি আমরা এখন করি, সো কস এটা যদি আমরা এলসিএম করি 3 পাই মাইনাস পাই, আর এখানে যদি আমরা করি কস এখানে হবে 3 পাই প্লাস পাই। সো এটার অ্যান্সার আসতেছে কস 2 পাই ডিভাইড বাই 3, আর এটার অ্যান্সার আসতেছে কস 4 পাই ডিভাইড বাই 3। ওকে, সো আমরা কিন্তু এই পাশে কি ছিল আমাদের কস থিটা ছিল, সো আমাদের থিটা ইজ ইকুয়ালস টু একটা আসবে 2 পাই ডিভাইড বাই 3, সরি এটা আমি একটু 2 পাই ডিভাইডেড বাই 3 কমা 4 পাই ডিভাইডেড বাই 3, দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। এখন কথা হলো তোমরা যারা এই পার্টটুকু বুঝতে পারো না, আমি যদি আবার একটু ভালো মতন বুঝাই দিই, আমরা কি করলাম, এই ম্যাথ কিন্তু আমরা করছি যে এই যে এই ধরনের ম্যাথ কিন্তু আমরা করেছি, তাই না? দেখো তো এই যে এইখানে এই যে 11 নাম্বারের এই ম্যাথগুলা, 11 নাম্বারের ম্যাথগুলাই কিন্তু এই পর্যন্ত হয়ে আসছে না, যে মাইনাস একটা থিটার ভ্যালু ছিল -1/2, এবার 1/2 মানে কি কস পাই বাই 3। এবার আমরা কি করলাম, এমনভাবে এই ভ্যালুটা সেট করলাম যাতে কজই থাকে আর এটার আগে একটা মাইনাস হয়। এই জায়গাতে একটু খেয়াল করো, যখন পাই আছে, পাই মানে কি আমরা কি জানি, পাই মানে কি পাই বাই 2 ইন্টু 2, তার মানে পাই বাই 2 এর সাথে 2 মাল্টিপ্লাই আছে, পাই বাই 2 এর সাথে 2 মাল্টিপ্লাই থাকা মানে কি ইভেন মাল্টিপ্লাই আছে, ইভেন মাল্টিপ্লাই থাকে কজই থাকে, ওই যে কজই আছে। এবার এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, পাই মানে কি, পাই মানে এই জায়গাটা, পাই মানে এই জায়গাটা, তাই তো, পাই মানে এই জায়গাটা। এখন মাইনাস থিটা, মাইনাস মানে হলো উপরের দিকে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কিন্তু নেগেটিভ, ওই যে নেগেটিভে চলে আসলো, তাহলে আমাদের কিন্তু ম্যাথ ঠিক আছে। আবার এটার মধ্যে খেয়াল করো, পাই মানে এখানে, পাই প্লাস মানে কি থার্ড কোয়াড্রেন্টে আসতেছে, তার মানে এটাও কজই থাকতেছে বাট একটা মাইনাস নেগেটিভ মার্ক পড়তেছে। এই ধরনের ম্যাথ আমরা এর আগেও এক্সাম্পলে বলো, আমাদের এই যে 11 নম্বরে বলো, আমরা এই ধরনের ম্যাথ কিন্তু করেছি। সো যারা এক্সাম্পলের ম্যাথগুলো দেখো নাই কিংবা এই 11 নম্বরের ম্যাথগুলো দেখো নাই, সো প্লিজ আমি হাইলি রেকমেন্ড করবো ওই ভিডিওটা আগে দেখে আসো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সো ম্যাথটা কিন্তু এখানেই শেষ, আমাদের থিটার ভ্যালু আসবে দুইটা কেন আসলো, আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট দুইটা কোয়াড্রেন্টে আমাদের ভ্যালুটা আসছে, থিটার ভ্যালু হবে 2 পাই বাই 3, এটার উপর 4 পাই বাই 3। সো ম্যাথটা এক নজর দেখে নাও। ওকে, চলো নেক্সট ম্যাথ শুরু করে দিই। নেক্সট ম্যাথটা দেখো, 2 নাম্বার যে ম্যাথটা আছে, 2 নাম্বার ম্যাথের মধ্যে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু 5, এটা আমাদের দেয়া আছে। এবার আমরা কি করব, আমরা সরাসরি বেস্ট হয় কি যে এটার সাথে এটা গুণ করে ফেলি, কিংবা হ্যাঁ আমরা একটা কাজ করি, বেস্ট হয় আমরা cos স্কোয়ার থিটা মানে কি, এই যে সাইনটারে তো আর আমরা কজে কনভার্ট করতে পারবো না, সাইনটাকে তো আর কজে কনভার্ট করতে পারবো না, সো কসটাকে সাইনে কনভার্ট করতে পারবো। cos স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু 5। এবার আমরা কি করব, 4 এর সাথে সবগুলো মাল্টিপ্লাই করে দিব, সো 4 ইন্টু 1 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা। এবার 5টা ওই পাশে নিয়ে এসে -5 ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা কি করব, -4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা প্লাস 4 -5, তার মানে -1 ইজ ইকুয়ালস, খালি যোগ বিয়োগ করলাম, ইজ ইকুয়ালস টু 0। এবার সবগুলোর সাথে মাইনাস গুণ করে ফেলবো, সবগুলোর সাথে মাইনাস গুণ করব, কারণ কি স্কোয়ারের সাথে আমাদের মাইনাস আছে, আমাদের মাইনাস রাখা যাবে না। সো 4 সাইন স্কোয়ার থিটা, এটার সাইন চেঞ্জ হয়ে যাবে, সো -4 সাইন থিটা -1টা হয়ে যাবে প্লাস ইজ ইকুয়ালস টু 0। সো এখানে আমরা লিখে দিই মাল্টিপ্লাইং বোথ
সাইড উইথ -1। এবার আমরা কি করব, এটাকে আমরা এখন মিডল টার্ম করব। মিডল টার্ম করলে কি কত হবে, 4 sin স্কোয়ার থিটা। এখানে অ্যাকচুয়ালি 4 অক্ষে 4, ওকে এখানে মিডল টার্মের যে ব্যাপারটা, ওকে 2 হবে। সো -2 sin থিটা -2 sin থিটা, কারণ 2 দুগুণে 4 +1 = 0। এখান থেকে কে কমন যাবে, 2 sin থিটা কমন যাবে। এখানে হয়ে যাবে, এখানে কমন থাকবে, তাহলে 2 থাকবে, সাইন থিটা থাকবে, মাইনাস এখানে 2 সাইন থিটাই কমন নিয়ে নিলাম, তার মানে -1। এখানে -1টা আমরা কমন নিব। সো 2 সাইন থিটা -1 হয়ে যাবে = 0। আমরা জাস্ট এখানে মিডল টার্ম করে ফেললাম। এবার এখান থেকে আমাদের কমন কি যাবে, 2 সাইন থিটা -1, আর এখানে 2 সাইন থিটা -1 = 0। তাহলে সেম জিনিসই আমাদের চলে আসতেছে না? তাহলে আমরা কি লিখবো, 2 সাইন থিটা -1 হোল স্কোয়ার = 0। এবার দুই পাশে যদি রুট করি, তাহলে সাইন থিটা -1 = 0, স্কোয়ার রুট বোথ সাইড। এইবার 2 সাইন থিটা = 1, সো সাইন থিটা =1/2। এখন দেখো সাইনের ভ্যালু পজিটিভ আসছে, তাহলে সাইনের ভ্যালু কোথায় কোথায় পজিটিভ, ফার্স্ট কোয়াড্র্যান্ট এবং সেকেন্ড কোয়াড্র্যান্টে আমাদের পজিটিভ। এখন আমরা কি করব, এখানে সাইন থিটা সাইন কত ডিগ্রি ভ্যালু হাফ, সাইন হলো 30 ডিগ্রি ভ্যালু হাফ, সো উইচ ইজ π/6। সো থিটা π/6, এই যে একটা ভ্যালু পেয়ে গেলাম। আবার এগেইন সাইন থিটা সাইন π/6। এখন যেহেতু এটা আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্টও আসবে, তাইলে আমরা কি করব, সাইন এখানে π/6 লিখলাম, এখানে পাই মাইনাস দিতে হবে। কি কারণে পাই মাইনাস দিলাম, কারণ পাই মানে কি, π/2 এর সাথে 2 গুণ আছে, তার মানে সাইনই থাকবে। এবার পাই মানে কি, এই জায়গাতে আছে 180। এবার মাইনাস থিটা মানে কি, এখানে সেকেন্ড কোয়াড্র্যান্টে চলে আসতেছে, তার মানে তখন সাইনের ভ্যালু পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইনের ভ্যালু পজিটিভ। সো এটাকে যদি আমরা এখন এলসিএম করি, তাহলে 6 আসবে, এখানে 6π - π আসবে, সো সাইন 5π/6 আসবে। সো থিটার ভ্যালু কিন্তু আমাদের এখানে 5π/6 চলে আসবে। সো থিটার ভ্যালু আমরা দুইটা পাইলাম, একটা হলো π/6 আর একটা হবে 5π/6। দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। সো ম্যাথটা এক নজর তোমরা দেখে নাও। ওকে, চলো নেক্সট ম্যাথ আমরা শুরু করে দিই। নেক্সট ম্যাথের মধ্যে দেখো কি বলছে, নাম্বার 3, cot স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা = 3। এইবার এটার ক্ষেত্রে একটু ভালো মতন খেয়াল করো, এখানে আমরা কি করতে পারি। এখানে আমরা খুব ভালো মতন জানি যে এটা আমরা কোসেকটাকেও ইচ্ছা করলে কটে কনভার্ট করতে পারি, বা কটটাকেও ইচ্ছা করলে কোসেক কনভার্ট করতে পারি। বেস্ট আমরা একটা কাজ করি, কট স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা মানে কি, কোসেক স্কোয়ার থিটা মানে হলো 1 + কট স্কোয়ার থিটা = 3। আমরা কোসেকটাকে আমরা কটে কনভার্ট করে নিলাম, এবার এই দুটো যোগ করলে কত হবে, 2 কট স্কোয়ার থিটা +1 = 3। এইবার 2 cot স্কোয়ার থিটা = 3 - 1 which is our 2। এইবার cot স্কোয়ার থিটা = 2/2, কারণ এই 2টা এই বসে হয়ে গেলে ডিভাইড হয়ে যাবে, = 1। এবার দুই পাশে যদি আমরা রুট করি, সো cot থিটা = 1কে রুট করলে কত হবে, 1কে রুট করলে 1ই হয়, বাট যেহেতু রুট করতেছি দ্যাট উইল বি +-1। এই যে এখন আমাদের কিন্তু ভেজাল লেগে গেল। কিভাবে ভেজালটা লাগলো খেয়াল করো, আমাদের প্লাসও অ্যান্সার মাইনাসও অ্যান্সার। এখন আমাদের রেঞ্জ কত, 0 থেকে পুরো 360 ডিগ্রি, 4টা কোয়াড্র্যান্টই আমাদের পড়তে পারে। কটের ভ্যালু ফার্স্ট কোয়াড্র্যান্টে পজিটিভ, থার্ড কোয়াড্র্যান্টে পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্টে নেগেটিভ, ফোর্থ কোয়াড্র্যান্টেও আমাদের নেগেটিভ। তার মানে আমাদের এইটার অ্যান্সার হবে, এই ম্যাথের অ্যান্সার হবে 4টা। এই ম্যাথের কয়টা অ্যান্সার হবে, 4টা অ্যান্সার হবে। কিভাবে খেয়াল করে দেখো, যদি ইফ
কট থিটা ইজ ইকুয়ালস টু +1, যদি +1 একবারে অ্যান্সার হয় সেক্ষেত্রে আমরা একভাবে করব, অর কট থিটা ইজ ইকুয়ালস টু -1 ধরে আবার করব। যদি +1 হয় কট কত ডিগ্রি ভ্যালু +1 হুইচ ইজ π/4, সো থিটা ইজ ইকুয়ালস টু π/4। শেষ, আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। এখান থেকে আমরা কট থিটা দুই পাশ থেকে কট কটে কাটাকাটি গেল, সো থিটা ইজ ইকুয়ালস টু π/4 চলে আসলো। এটা একটা অ্যান্সার পাইলাম। আবার এখান থেকে যদি আবার আমরা ম্যাথটা করি, সো কট থিটা ইজ ইকুয়ালস টু, আমরা এই যে কেবলই কি লিখলাম কট π/4, কারণ 1 মানে কট π/4। এবার খেয়াল করো আমাদের থার্ড কোয়াড্রেন্টে আমাদের +1 আছে, তাই না? থার্ড কোয়াড্রেন্টে আমাদের কিন্তু +1 একটা ভ্যালু আসবে। তাহলে দেখো খেয়াল করে আমরা কি করব, এখানে π/4 দিলাম, পাই প্লাস দিলেই আমাদের এটা আসতেছে না, কারণ পাই মানে কি 180, এটা এখানে আসতেছে, প্লাস মানে কি আমাদের থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে, তার মানে থার্ড কোয়াড্রেন্টে কটের ভ্যালু পজিটিভ, এবং পাই মানে কটই থাকবে। সো এটাকে যদি আমরা একটু সুন্দর করে গুছায় লিখি, এটা 4 আসবে, এখানে 4π প্লাস পাই আসবে, সো এখানে আসতেছে কট 5π ডিভাইডেড বাই 4। সো এদিকেও আমাদের কট থিটা ছিল, সো থিটা ইজ ইকুয়ালস টু 5π ডিভাইডেড বাই 4। সো এইটা হইলো আমাদের আরেকটা অ্যান্সার, এটা আমাদের আরেকটা অ্যান্সার। এবার মাইনাস নিয়ে আমরা যদি চিন্তা করি, সো মাইনাসটা দিলাম, কত ডিগ্রি ভ্যালু 1, 5/4 এর ভ্যালু 1। এবার কট কোথায় কোথায় নেগেটিভ, কট হইল সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তার মানে আমরা যদি পাই দেওয়ার পরে যদি আমরা মাইনাস দিই, মাইনাস থিটা দিই, তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসতেছে না। তাহলে পাই মানে কটই থাকবে, আর পাই মানে 180 মাইনাস থিটা মানে এখানে, তার মানে কোয়াড্রেন্টের হিসাবে চিন্তা করলে ওই যে আমাদের মাইনাস কিন্তু চলে আসতেছে। সো এখানে কট, এখানে 4 দিলাম, সো 4π মাইনাস পাই, সো কট 3π/4। সো এখানে কট থিটা, সো থিটা ইজ ইকুয়ালস টু 3π ডিভাইডেড বাই 4। এটা আমাদের আরেকটা অ্যান্সার, যেটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে। এইবার ফোর্থ কোয়াড্রেন্টেও তো আমাদের একটা ভ্যালু পড়বে, যেটা হবে ওইটাও তো -1। সো চলো এটা করে ফেলি, কট থিটা ইজ ইকুয়ালস টু আবারও -1 মানে কি মাইনাস কট π/4। এইবার এই ফোর্থ কোয়াড্রেন্টে পড়ার জন্য আমাদের কি করতে হবে বলো তো? ফোর্থ কোয়াড্রেন্টে পড়ার জন্য π/4, এখানে 2π মাইনাস দিলে হচ্ছে না। 2π মানে কি? 2π মানে 360 ডিগ্রি, এরপরে যদি মাইনাস দিই তার মানে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছে। আর 2π মানে হলো পাই ডিভাইড বাই 2 ইন্টু 4, তার মানে কটই থাকে। আর কোয়াড্রেন্টের হিসাব করলে এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট, হুইচ ইজ এই যে মাইনাস কিন্তু আমাদের আছে। সো এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি, এখানে 4 হবে, এখানে 8π হবে, কারণ এটা এলসিএম করলে 8π হবে, মাইনাস পাই হবে। সো ইট উইল বি কট 7π ডিভাইডেড বাই 4। সো থিটা ইজ ইকুয়ালস টু আরেকটা আসলো কি 7π ডিভাইড বাই 4। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি অ্যান্সারটা এখানে সুন্দর করে লিখে দেই, সো থিটা ইজ ইকুয়ালস টু ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের অ্যান্সার কত আসছিল π/4, সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের অ্যান্সার কত ছিল, এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে না, সেকেন্ড কোয়াড্রেন্টে 3π/4। থার্ড কোয়াড্রেন্টে আমাদের অ্যান্সার কত আসছিল 5π/4। ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের অ্যান্সার কত আসছে 7π/4। সো এই চারটাই আমাদের অ্যান্সার। সো আমি যদি তোমাদের এই ক্যালকুলেটারে যদি আমি এই ক্যালকুলেটারের মধ্যে যদি আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, খেয়াল করো, ক্যালকুলেটারে তোমাদের যদি দেখানোর চেষ্টা করি, কট মানে কি 1/10, সো 1 ডিভাইডেড বাই 10। সো আমাদের 10 কোথায়, এই যে 10 দিলাম। এইবার আমরা আবার একটা দেই, সো পাই মানে কি 180, সো 180 ডিভাইডেড বাই, এখানে 4 আছে, এই যে 4 দিলাম, দেখো 1 কিন্তু চলে আসছে। এইবার আমরা কি করব, 180-র সাথে কত গুণ আছে 3π, তার মানে 3 গুণ মাল্টিপ্লাই আছে, 3 যদি গুণ করে দেই দেখো আমাদের কিন্তু -1 চলে আসছে, দেখছো? এখন 3 এর জায়গায় যদি আমরা 5 গুণ করে দেই, আবার দেখো +1 কিন্তু চলে আসছে। 5 এর জায়গায় যদি আমরা 7 গুণ করে দিই, দেখো -1 কিন্তু চলে আসছে। তার মানে আমাদের 4টা অ্যান্সার, এবং 4টা অ্যান্সারই আমাদের ওই যে 4টা কোয়াড্রেন্টের মধ্যেই পড়তেছে, যেটা 0 থেকে বড়, 360 থেকে ছোট, এবং দুইটার ভ্যালু আসতেছে +1, দুইটার ভ্যালু আসতেছে -1, কারণ কটের ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা একটু বড়, এবং রেস্ট অফ দ্য ম্যাথ মানে 4 নাম্বার 5 নাম্বার এই ম্যাথগুলো একটু কাইন্ড অফ বড়, এবং এই প্রত্যেকটা ম্যাথের মধ্যে আমাদের 4টা করে ভ্যালু আসবে। সো এই কারণেই বলতেছিলাম এই ভিডিওটা একটু টাফ যাবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। ম্যাথটা একবার দেখে নাও।
ওকে, চলো আমরা নেক্সট ম্যাথটা শুরু করি। নেক্সট ম্যাথটাও কিন্তু আমরা করেছি, একটু চেহারাটা খেয়াল করো তো। এই যে ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ার, এই সিমিলার এই যে ট্যান থিটা প্লাস কট থিটা, এরকম টাইপের একটা ম্যাথ না? তো চলো 4 নাম্বার ম্যাথটা, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2 দেয়া আছে। এবার খেয়াল করো আমরা কি করতে পারি, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট মানে কি 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার থিটা, কট মানে 1 ডিভাইড বাই ট্যান ইজ ইকুয়ালস টু 0, সরি ইজ ইকুয়ালস টু 2। এবার আমরা এটাকে যদি এলসিএম করি, সো ট্যান স্কোয়ার থিটা এখানে হবে ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2। এইবার এইটাকে যদি ওই পাশে, এটা ডিভাইড আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, সো ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2 ট্যান স্কোয়ার থিটা। এইবার আমরা কি করতে পারি, এটাকে এই পাশে নিয়ে আসি, সো ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এখন দেখো তো এখানে অ্যাকচুয়ালি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বলে কীভাবে, ট্যান টু দি পাওয়ার 4টাকে কীভাবে লিখতে পারি, ট্যান স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ট্যান স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস এই 1টাকে আমরা 1 স্কোয়ার লিখলেও কোনো সমস্যা নাই। এবার দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়তেছে, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এই ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা কি করব, দুই পাশে রুট করে দিলে, স্কোয়ার রুট করে দিলে এখানের স্কোয়ারটা চলে যাবে, সো ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু সরি মাইনাস 1 ইকুয়ালস টু 0 এরকমটা চলে আসবে। এরপর আমরা কি করতে পারি, মাইনাস 1টা ওই পাশে চলে যাবে, সো ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু প্লাস 1। এবার দুই পাশে যদি আবার স্কোয়ার রুট করি, সো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আবারও রুট করলে তখন কি হবে বলো তো, ট্যানের ভ্যালুটা 1কে রুট করলে কি হবে, 1ই আসবে, বাট ওটা যেহেতু রুট করে ফেলছি তার মানে প্লাস মাইনাস চলে আসবে, প্লাস মাইনাস 1। দেখো তো এই ম্যাথ আর এর আগের যে ম্যাথটা করলাম একদম হুবহু সেম না? ট্যানের ভ্যালু এবং কটের ভ্যালু কিন্তু সিমিলার টাইপের ম্যাথ, তার মানে এখানেও 1 ছিল, এখানেও কিন্তু আমাদের প্লাস মাইনাস 1 চলে আসছিল, খেয়াল করছো, এখানেও কিন্তু আমাদের প্লাস মাইনাস 1 চলে আসছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি ভ্যালু 1, কট 45 ডিগ্রি ভ্যালু 1, তার মানে আমাদের এইটার অ্যান্সার এবং এই ম্যাথের অ্যান্সার এবং এই ম্যাথের অ্যান্সার কিন্তু সেম। তার মানে রেস্ট অফ দ্য ম্যাথ একদম হুবহু এটার মতনই আসবে, খালি কটের জায়গায় ট্যান বসবে, নাথিং, আর কিচ্ছু চেঞ্জ হবে না, আর কিচ্ছু চেঞ্জ হবে না। তো চলো আমরা করে ফেলি তাহলে। সো ইফ tan theta is equals to plus 1, so tan theta is equals to tan কত ডিগ্রি ভ্যালু 1, tan 45 ডিগ্রি ভ্যালু, তার মানে পাই বাই 4, সো থিটা ইজ ইকুয়ালস টু পাই বাই 4। এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্সারটা আসলো, তাই না? আমরা যদি এখানে দেখি, এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যানের ভ্যালু পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, সো আমরা কিন্তু এই যে এটা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে, পাই বাই 4। এরপরে আমরা কি করতে পারি, আবার tan theta is equals to tan pi by 4, সো যদি প্লাস হয় আর কি, যদি প্লাস হয়, সো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, tan পাই বাই 4 দিলাম, এখানে থার্ড কোয়াড্রেন্ট আসার জন্য কি করতে হবে, পাই প্লাস দিতে হবে, এই যে ঠিক আগের ম্যাথটার মতনই, এই যে পাই প্লাস দিয়েছিলাম আমরা, সো এটাও আসবে, সো থিটার ভ্যালুটা আমাদের কিভাবে কিরকম চলে আসবে, এর আগের ম্যাথটার মতন, এটাকে যদি এলসিএম করো 5 পাই বাই 4 চলে আসবে। এইবার ইফ আমি এখান থেকে ইফ ট্যান থিটা যদি -1 হয় তখন মাইনাস ট্যান 45, তাই তো, 1 মানে ট্যান পাই বাই 4। এবার আমাদের এটা সেকেন্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট আনতে হবে, কিভাবে আনবো, ট্যান পাই বাই 4 লিখবো, পাইয়ের থেকে মাইনাস যদি দিই, তার মানে পাই হলে 180, এটা থেকে যদি মাইনাস দিই তাহলে এখানে চলে আসবে, সো এটাকে যদি আমরা এলসিএম করি, 4 পাই মাইনাস পাই, সো ট্যান 3 পাই বাই 4, সো থিটার ভ্যালু আসবে 3 পাই বাই 4। অ্যাগেইন আমরা যদি আবার এই লাইন থেকে করি, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস 10 পাই বাই 4। এখন এটা ফোর্থ কোয়াড্রেন্টে আনতে হবে, ফোর্থ কোয়াড্রেন্টে কীভাবে আনবো আমরা, ফোর্থ কোয়াড্রেন্টে আনবো পাই বাই 4, ওই যে 2 পাই থেকে মাইনাস করলে আসবে, তাই না, 2 পাই থেকে মাইনাস করলে আসবে, তার মানে 2 পাই মাইনাস পাই বাই 4 দিব,
সো ট্যান 4 এখানে হবে 8 পাই মাইনাস পাই। সো থিটার ভ্যালু আসবে 7 পাই বাই 4। সো থিটার ভ্যালু আমাদের চারটা কীভাবে আসতেছে, ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল পাই বাই 4, সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের মাইনাস ছিল উইচ ইজ 3 পাই বাই 4, থার্ড কোয়াড্রেন্টে আবার প্লাস ছিল উইচ ইজ 5 পাই বাই 4, ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের মাইনাস ছিল উইচ ইজ 7 পাই ডিভাইড বাই 4। সো দিস উইল বি আওয়ার অ্যান্সার। এটার অ্যান্সারও কিন্তু চারটাই আসলো, এবং সবচেয়ে মজার ব্যাপার হইলো আগের ম্যাথের অ্যান্সার এবং এই ম্যাথের অ্যান্সার হুবহু সেম মিলে গেছে, খালি প্রথম পার্টটুকু কিন্তু আলাদা ছিল, প্রথম পার্টটুকু আলাদা, বাকি কিন্তু রেস্ট অফ দ্য পার্ট অর্ধেক, বাকি লাস্টের পার্টে কিন্তু হুবহু সেম, খালি এই যে এই ম্যাথের জন্য আমাদের ট্যান লিখছি, এই ম্যাথে আমরা কট লিখছি, এছাড়া আর কিছু না। তার মানে সেম ম্যাথ আমি দুইবার বুঝাইলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, কনফিউশন থাকলে কনফিউশন দূর হয়ে যাওয়ার কথা। সো ম্যাথটা একবার দেখে নাও, আমি ম্যাথটা একবার তোমাদের জন্য রাখছি, দেখো ম্যাথটা একবার দেখে নাও তোমরা। ওকে, চলো নেক্সট ম্যাথ আমরা শুরু করি। নেক্সট ম্যাথটা খেয়াল করো, নেক্সট ম্যাথের মধ্যে আমাদের কি বলছে, এই যে 5 নাম্বার যে ম্যাথটা আছে সেটা, নাম্বার 5 এ দেখো sec স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই 3, তাই তো? sec স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 5/3। এবার আমরা কি করতে পারি, সেকের সাথে ট্যানের একটা সম্পর্ক আছে, সেকের সাথে ট্যানের সম্পর্কটা কি, আমরা সেকের সাথে ট্যানের সম্পর্কটা হলো, আচ্ছা ট্যানটাকে সেকে নিব নাকি সেকটাকে টেনে নিব, এটা হলো আমাদের মেন কথা। আমরা একটা কাজ করি, আমরা ট্যানটাকেই সেকে নিয়ে যাই, ট্যানটাকেই আমরা সেকে নিয়ে যাই, কিংবা সেকটাকে টেনে নিলেও কোনো প্রবলেম নাই, সেকটাকেই আমরা একটা কাজ করি, আমাদের ট্যানের ভ্যালুটা তো আমাদের ভালো মতো মুখস্থ থাকে, সো সেকটাকে টেনে নিয়ে যাই। সেক মানে কি, সেক স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 5/3। এবারে আমরা কি করবো, 3টা এ পাশে ডিভাইড আছে, এই পাশের সাথে গুণ হয়ে যাবে, সবগুলোর সাথে 3 গুণ হবে। তাহলে খেয়াল করো এখানে ট্যান স্কোয়ার থিটা মানে কি 2 ট্যান স্কোয়ার থিটা, তাহলে 3 এর সাথে 1 গুণ হইলে 3 প্লাস 3 এর সাথে 2 ট্যান স্কোয়ার থিটাটা গুণ হইলে 6 ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 5। এবার আমরা কি করব, 6 ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 5 মাইনাস 3, প্লাস 3 ওই পাশে গেলে মাইনাস 3, সো 6 ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এখানে কত আসতেছে 2 আসতেছে, তাই না? এইবার ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 6 উইচ ইজ 1/3। এবার যদি দুই পাশে যদি আমরা রুট করি তখন কি হবে বলো তো, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 ডিভাইড বাই 3 উইচ ইজ প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 3, তাই না? দেখো এখানেও কিন্তু প্লাস মাইনাস, তার মানে কি আমাদের এটার মধ্যেও অ্যান্সার কিন্তু 4টা ভ্যালু আসবে, এটার মধ্যেও কিন্তু আমাদের অ্যান্সার 4টা ভ্যালু চলে আসবে। এই ম্যাথটাও একদম হুবহু ঠিক আগের ম্যাথের মতনই, একদম এটার আগের মতন ম্যাথেরই একদম হুবহু এরকম টাইপের ম্যাথই হবে, এইখান থেকে একদম হুবহু সেম, খালি এই জায়গায় π/4 দিয়েছিলাম, এখানে হবে π/6, এখন জাস্ট π/6 হবে, নাথিং, আর এছাড়া আর কিচ্ছু চেঞ্জ হবে না, এখানে খালি π/6 হবে। এরপরে জাস্ট এখানে এমসিএম করবো, হুবহু ম্যাথ ঠিক এটার মতনই। তাহলে চলো আমরা করে ফেলি। সো ইফ ট্যান থিটা ইজ ইকুয়ালস টু প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার 3, ট্যান কত ডিগ্রি ভ্যালু 1 ডিভাইড বাই রুট ওভার 3, ট্যান হলো 30 ডিগ্রি ভ্যালু, তার মানে π/6 এর ভ্যালু। সো থিটার ভ্যালু কিন্তু অলরেডি আমরা π/6 এটা পেয়ে গেলাম। π/6 কোথায়, এটা হলো তোমার এই জায়গাতে, এখানে কিন্তু ট্যানের ভ্যালু পজিটিভ হয়ে গেছে। এগেইন যদি আমরা করি সো এখানে কি হবে আবার, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ট্যান π/6। এখন থার্ড কোয়াড্রেন্টে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, পাই প্লাস π/6 দিতে হবে, কারণ পাই মানে কি 180, পাই মানে হলো আমাদের 180 সাথে প্লাস করলে আমাদের থার্ড কোয়াড্রেন্টে আসতেছে, থার্ড কোয়াড্রেন্টে আমাদের পজিটিভ, তাই তো? তাহলে এটাকে যদি আমরা এলসিএম করে ফেলি, 6 পাই প্লাস পাই, সো ট্যান 7 π/6, সো থিটার ভ্যালু আরেকটা আসতেছে 7 পাই ডিভাইড বাই 6। এবার আমরা যদি মাইনাসটা নিয়ে চিন্তা করি,
ইফ tan theta is equals to minus 1 divided by root over 3, so minus 10 pi by 6. সো আমাদের এখন সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আনতে চাই তাহলে tan কি করতে হবে বলো তো, পাই থেকে মাইনাস করতে হবে, তাই না? পাই থেকে যদি মাইনাস করি তাহলে কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, উইচ ইজ এখানে তখন মাইনাস চলে আসবে। সো tan 6, এখানে 6 পাই মাইনাস পাই, সো tan 5 পাই বাই 6। সো থিটা ইজ ইকুয়ালস টু আমাদের কত আসতেছে, এখানে কিন্তু আমাদের tan থিটা আছে, তাই তো? এই পাশে কিন্তু আমাদের tan থিটা ছিল, এই সবগুলো পাশে tan থিটা ছিল, tan কাটাকাটি গিয়ে পায়ের থিটার ভ্যালু কেমন আসতেছে 5 পাই বাই 6। সো এটা আমাদের আরেকটা অ্যান্সার। আবার যদি আমরা এখান থেকেই যদি ম্যাথটা আবার শুরু করি, আমাদের যদি এখান থেকে ম্যাথটা যদি আবার শুরু করি তাহলে খেয়াল করো, জাস্ট এখানে আমাদের এখন ফোর্থ কোয়াড্রেন্টে আনতে হবে। ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের tan এর ভ্যালু নেগেটিভ, তাহলে কিভাবে আনবো? এখানে জাস্ট 2 পাই থেকে বিয়োগ করবো, তাই না? এখানে পাই বাই 6 দিব, এখানে 2 পাই থেকে মাইনাস করবো। 2 পাই মানে 360, মাইনাস করলে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসতেছে, আর 2 পাই মানে হলো tan থাকবে। সো এটাকে আমরা কি করতে পারি? সো এখানে যদি আমরা আবার যদি এলসিএম করি তাহলে এখানে হবে 12 পাই মাইনাস পাই, সো tan 11 পাই ডিভাইড বাই 6, which is tan theta. So theta is equals to 11 pi divided by 6. So থিটার ভ্যালু আমরা 4টা পেলাম। কেমন 4টা? ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের পাই বাই 6, সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের 5 পাই বাই 6, থার্ড কোয়াড্রেন্টে আমাদের 7 পাই বাই 6, ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের 11 পাই বাই 6। দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। এই যে এইটুকু আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তোমরা ম্যাথটা একবার এক নজর দেখে নাও। ম্যাথগুলো কিন্তু একবার তোমরা যদি বেসিকটা ধরে নিতে পারো, একবার বেসিকটা ধরে ফেলতে পারলে কিন্তু আমাদের আর কিন্তু কিচ্ছু লাগবে না। কেন? কারণ একবার যদি বেসিকটা ধরে ফেলতে পারো কিভাবে কি হচ্ছে, ওই বেসিক যে ম্যাথটা আছে ওটা যদি তোমরা ধরতে পারো তাহলে কিন্তু আমাদের এই ম্যাথগুলো একদম পানির মতন সোজা যাবে। সবগুলা ম্যাথ সিমিলার টাইপের, সব ম্যাথ সিমিলার টাইপের। ওকে, চলো আমাদের লাস্ট আর 2টা ম্যাথই আছে, 6 নাম্বার এবং 7 নাম্বার। এই 2টা ম্যাথ আমরা করে ফেলি। ছয় নাম্বার যে ম্যাথটা আছে সেটা খেয়াল করো। এখানে কি বলছে, 5 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 7 কট থিটা কোসেক থিটা মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই একটা ম্যাথ কিন্তু একটু উল্টা পাল্টা ধরনের আছে, তাই না? এখানে কটও আছে, কোসেক আছে। কটটারেও আমরা কোসেকে চেঞ্জ করতে পারবো না, কোসেকটারেও কটে চেঞ্জ করতে পারবো না, এই কোসেকটারেও হয়তো পারবো কারণ এখানে স্কোয়ার আছে। তো এই ম্যাথটার মধ্যে আমরা কি করব? এই ম্যাথটার মধ্যে সবচেয়ে বেস্ট হবে সবগুলাকে আমরা সাইন এবং কজে কনভার্ট করে ফেলি। হ্যাঁ, সো 5 কোসেক মানে কি? কোসেক মানে 1 বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 7 ইন্টু কট মানে কি? কট মানে হলো কস থিটা বাই সাইন থিটা ইন্টু কোসেক মানে কি? কোসেক মানে হলো 1 বাই সাইন থিটা মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এইবার খেয়াল করো, 5 এই যে এটার মানে কি 5 বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 7 ইন্টু ওপরে কি হবে দেখো তো। আচ্ছা, এটা কাজ করি, ওপরে দেখো 7 ইন্টু কস থিটা আসতেছে, নিচে সাইন এবং সাইন গুণ হয়ে সাইন স্কোয়ার থিটা আসতেছে মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা করতে পারি কি, বেস্ট হয়, চলো আমরা কাজ করি, এই মাইনাস 2টাকে এই পাশে না লিখে মাইনাস 2টাকে ওই পাশে নিয়ে গিয়ে প্লাস 2 করে ফেললাম, প্লাস 2 করে ফেললাম। এইবার আমরা এটাকে এলসিএম করি। এটাকে যদি এলসিএম করি তখন কি হবে, সাইন স্কোয়ার থিটা এখানে 5 মাইনাস 7 কস থিটা ইজ ইকুয়ালস টু 2। এবার সাইন স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাই, তখন হবে কি 5 মাইনাস 7 কস থিটা ইজ ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা। এবার আমরা কি করব, 5 মাইনাস 7 cos থিটা ইজ ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাই না? সাইন স্কোয়ার থিটা মানে কজ স্কোয়ার। এখন দেখো কি কারণে এটাকে কজে কনভার্ট করলাম, কারণ এই কজটাকে তো আমরা সাইনে কনভার্ট করতে পারবো না, এই কারণে। এবার 5 মাইনাস 7 cos থিটা ইজ ইকুয়ালস টু, এগুলো সব গুণ করে দেই, সো 2 মাইনাস 2 কজ স্কোয়ার থিটা। এবার এগুলাকে এই পাশে নিয়ে আসবো, এই দুইটাকে এই পাশে নিয়ে আসবো, তখন কি হবে
5 মাইনাস 7 cos থিটা মাইনাস 2 প্লাস 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 0। এই দুটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এবার এটাকে যদি একটু সাজায় গুছায় লিখি, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 7 cos থিটা, 5 থেকে 2 বিয়োগ করলে প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এবার এটাকে যদি আমরা মিডল টার্ম করি, 3 দুগুণে 6, সো এখানে 6 আনতে হবে, 6 আর 1 যোগ করলে 7 হচ্ছে, 6 অক্ষে 6 হচ্ছে। সো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 6 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে দুইটা থেকে কে কমন যায়? 2 cos থিটা কমন যায়। সো এখানে পড়ে থাকবে খালি cos থিটা মাইনাস 3, এখানে মাইনাস 1 কমন নিব, cos থিটা মাইনাস 1 ইজ মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। সো cos থিটা মাইনাস 3 এখানে আসতেছে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এইবার ইদার cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, সো cos থিটা ইজ ইকুয়ালস টু 3 উইচ ইজ ইম্পসিবল, কারণ cos কোনো ডিগ্রির ভ্যালুই 3 না, অর এটা ইজ ইকুয়ালস টু 0, তার মানে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো cos থিটা, এই যে 2 cos থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস 1টা ওই পাশে গেলে প্লাস 1, সো cos থিটা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 2, 2টা এই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু cos থিটা ভ্যালু খালি প্লাস হাফ আসলো। এবার খেয়াল করো cos থিটা ভ্যালু কোথায় কোথায় পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ এবং আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, তাই না? তার মানে এটার ভ্যালু অ্যান্সার, এই ম্যাথের অ্যান্সার অ্যাকচুয়ালি দুইটা আসবে। চলো এটা করে ফেলি, এই পাশে যদি আমি করি, সো cos থিটা ইজ ইকুয়ালস টু হাফ। সো cos থিটা ইজ ইকুয়ালস টু, cos কত ডিগ্রি ভ্যালু হাফ? cos হলো 60 ডিগ্রি ভ্যালু হাফ, 60 ডিগ্রি মানে কি পাই বাই 3। সো থিটার ভ্যালু একটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু আমরা পেয়ে গেলাম পাই বাই 3, পাই বাই 3, আমরা কিন্তু একটা অ্যান্সার শেষ। আবার অ্যাগেইন cos থিটা ইজ ইকুয়ালস টু কি? cos পাই বাই 3, কারণ ওই যে এখান থেকে এই যে এই লাইন থেকে যদি আমরা আসি, এবার খেয়াল করো আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আনতে হবে, cos এর ভ্যালুটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আনতে হবে। আমরা কিভাবে আনবো? সো cos থিটা ইজ ইকুয়ালস টু, যদি আমরা 2 পাই মাইনাস করি তাইলে কিন্তু আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসতেছে। সো পাই বাই 3 এটা 2 পাই মাইনাস, তাই তো? কারণ কি 2 পাই মানে কি? 2 পাই মানে পাই বাই 2 ইন্টু 4, পাই বাই 2 ইন্টু 4, পাই বাই 2 এর সাথে ইভেন গুণ আছে, তার মানে cosই থাকবে। আর 2 পাই মানে হলো আমাদের এখানে 360 মাইনাস থিটা মানে এখানে, তার মানে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে cos এর ভ্যালু পজিটিভ। সো আমাদের 2 এ 2 এ 4, দুই দিক থেকে মিলে গেছে। সো cos এটা 3, এটা যদি এলসিএম করলে এটা 6 পাই মাইনাস পাই, সো cos 5 পাই বাই 3 cos থিটা। সো থিটার ভ্যালু কত আসতেছে? 5 পাই ডিভাইড বাই 3। সো থিটার ভ্যালু কিন্তু দুইটা পাইলাম, একটা হলো ফার্স্ট কোয়াড্রেন্টে উইচ ইজ পাই বাই 3, আর একটা পাইলাম ফোর্থ কোয়াড্রেন্টে উইচ ইজ 5 পাই বাই 3। সো দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটার মধ্যে কিন্তু আমাদের এই পার্টটুকু ইজি, এই পার্টটুকু কিন্তু ইজি, কিন্তু কঠিন হলে এই যে এই পার্টটুকু, এই ম্যাথটা কিন্তু অনেক বড় একটা ম্যাথ। এই পর্যন্ত আসতে কিন্তু আমাদের অনেক সময় চলে গেছে। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা একবার দেখে নাও, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। ওকে, লাস্ট আমাদের একটা ম্যাথই বাকি আছে, 7 নাম্বার ম্যাথটা। চলো আমরা 7 নাম্বার ম্যাথটা শেষ করে এই ভিডিওটা আমরা শেষ করে দিই। ওকে, 7 নাম্বার ম্যাথের মধ্যে কি বলছে খেয়াল করো। 7 নাম্বার ম্যাথটার মধ্যে কিন্তু আমাদের এক্সট্রা আরেকটা কন্ডিশন দিয়ে, মানে এই ম্যাথটার জন্য স্পেশালি কন্ডিশন দেয়া আছে আলাদা, দেখো সাইড নোটে কন্ডিশন দেয়া। সো 7 নাম্বার যে ম্যাথটা আছে এটার মধ্যে, সো 2 sin x, এবার থিটার বদলে আমরা x ইউজ করছি, সো cos x ইজ ইকুয়ালস টু sin x। এখানে খেয়াল করো আমাদের থিটার ভ্যালুটা, x এর ভ্যালুটা কিরকম? 0 থেকে 0 সমান বা বড় এবং 2 পায়ের সমান বা ছোট। এখানে কিন্তু এটা কিন্তু এতক্ষণ কিন্তু আমরা সমানটা কিন্তু ধরি নাই, আমাদের কিন্তু এই ম্যাথটার জন্য কিন্তু এখানে সমান ধরছে। তাইলে কথা হলে এই ম্যাথটা কিভাবে করবো? দেখো এখানে কোনো স্কোয়ার নাই, কিচ্ছু নাই, তাইলে আমরা কনভার্ট করব কিভাবে? কনভার্টটা করবো কিভাবে খেয়াল করো, কিভাবে করা যেতে পারে। সবচেয়ে সোজা
তোমাদের ফার্স্ট গ্ল্যান্সে মাথায় আসতে পারে যে চলো আমরা স্কোয়ার করে বাট অ্যাকচুয়ালি আমরা স্কোয়ার করবো না। আমরা কি করব, 2 sin x cos x, sin x টাকে এই পাশে নিয়ে আসি, তার মানে মাইনাস sin x ইজ ইকুয়ালস টু 0। এখন এই দুইজন থেকে কে কমন যায়, এই দুইজন থেকে কিন্তু আমাদের sin x টা কমন চলে যায়, বাকি পড়ে থাকে কি 2 cos x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো ম্যাথ কিন্তু আমাদের এখানেই শেষ, হয় এটা ইজ ইকুয়ালস টু 0 আর নাহলে এটা ইকুয়ালস টু 0। সো ইদার sin x is equals to 0 or 2 cos x minus 1 is equals to 0. সো এখন চিন্তা করো সাইন কত ডিগ্রির ভ্যালু 0, বলো তো সাইন কত ডিগ্রির ভ্যালু 0? আমরা জানি সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, তাহলে সাইন এখানে 0 লিখতে পারি আমরা, তার মানে এটা কোথায় আসতেছে, এই যে এইখানটায় আসতেছে। আবার এটাকে আমরা ইচ্ছা করলে সাইন আবার পায়ের ভ্যালু কিন্তু 0, পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কোথায়, এই যে এই জায়গাতে, এইটার ভ্যালু কিন্তু 0। আবার সাইন কিন্তু 2 পাই, এই যে 2 পাইয়ের ভ্যালু কিন্তু 0 আসতেছে, 2 পাইয়ের ভ্যালু কিন্তু আমাদের 0। এটা কিভাবে আসে, এটা কিন্তু অন্য একটা ম্যাথের মধ্যে আমরা দেখছিলাম, খেয়াল করে দেখো। আমরা যদি এটা এভাবে করে লিখি সাইন পাই প্লাস 0, কোনো সমস্যা আছে? কারণ পাই মানে সাইনই থাকে, পাই মানে এই জায়গাতে, এবং প্লাস 0 মানে ওই যে 0 ডিগ্রি ভ্যালু কিন্তু আমাদের 0ই, ঠিক আছে? এখানে কিন্তু প্লাস মাইনাসের কোনো ভেজাল নাই। আবার ওই যে এটাকে আমরা ওই যে 2 পাই প্লাস 0 করেও লিখতে পারি, তার মানে এখানে দেখো এক্স এর ভ্যালু আমাদের তিনটা আসতেছে, একটা আসতেছে 0, আরেকটা আসতেছে পাই, আরেকটা আসতেছে 2 পাই। অলরেডি কিন্তু আমরা এক্স এর ভ্যালু তিনটা পেয়ে গেছি। আবার এটা থেকে যদি খেয়াল করো 2 cos x is equals to plus 1, মাইনাস 1 পাশে গেলে প্লাস 1, cos x is equals to 1 divided by 2। এইবার দেখো cos এর ভ্যালু প্লাস হাফ আসছে, cos এর ভ্যালু কোথায় কোথায় প্লাস, এই জায়গাতে প্লাস, এই জায়গাতে প্লাস, ফার্স্ট কোঅর্ডিনেটে প্লাস এবং ফোর্থ কোঅর্ডিনেটে প্লাস। তাহলে cos x is equals to cos কত ডিগ্রি ভ্যালু হাফ, cos হলো পাই বাই 3 মানে 60 ডিগ্রি ভ্যালু হাফ। সো আমরা x এর ভ্যালু আরেকটা পেয়ে গেলাম পাই বাই 3, cos কাটাকাটি করে পাই বাই 3। আবার খেয়াল করো এই লাইন থেকে যদি আমরা আবার আসি cos x is equals to, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, পাই বাই 3 2 পাই মাইনাস, 2 পাই থেকে মাইনাস করলে কিন্তু আমাদের ফোর্থ কোঅর্ডিনেটে চলে আসতেছে, 2 পাই মাইনাস যদি করি তাহলে কিন্তু আমাদের ম্যাথ কিন্তু হয়ে গেছে। সো এখানে যদি আমরা এলসিএম করে ফেলি 2, এখানে 6 পাই মাইনাস পাই, সো cos 5 পাই বাই 3। সো x এর আরেকটা ভ্যালু কেমন আসতেছে 5 পাই বাই 3। তাহলে দেখো x এর ভ্যালু এই ম্যাথের জন্য কয়টা পাইলাম, দেখো তো x এর ভ্যালু এই ম্যাথের জন্য 0 পাইলাম, এরপরে ফার্স্ট কোঅর্ডিনেটে কত পাইছিলাম, এই যে পাই বাই 3 পাইছিলাম, এরপরে কত পাইলাম, পাই পাইলাম, তারপরে 5 পাই বাই 3 পেলাম, তারপরে 2 পাই পেলাম। তার মানে এই ম্যাথটার মধ্যে আমাদের অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি 5টা। একটু ভালো মতন এই ম্যাথটা কিন্তু খুবই মানে প্রথম পার্টটুকু একদমই ইজি, কিন্তু গোলমেলে লাগবে তোমাদের এই জায়গাটুকু, তো এই জায়গাটুকু একটু ভালো মতন দেখে নাও। সো আমি যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, 0-র বদলে যদি আমরা 180 বসাই, 180 যদি বসাই দেখো 0, 180-র বদলে যদি আমরা 360 বসাই মানে 2 পাই, 2 পাই মানে কি, এই যে 2 পাই তাই তো, 2 পাই তাও কিন্তু 0, তার মানে এই যে সাইন তিনটা জায়গার কিন্তু অ্যান্সার 0, 0 পাই 2 পাই আমাদের কিন্তু চলে আসছে। আর এটা কিন্তু আমরা খুব ভালো মতনই জানি, এটা কিন্তু আমরা করেছি, এটা আর ক্যালকুলেটারে তোমাদের দেখালাম না। সো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা যথেষ্ট পরিমাণে অনেক বড় হয়ে গেছে এবং এই ভিডিওটা একটু কঠিন। এই যে এই একটা ম্যাথ আর কি, যে ম্যাথগুলোর মধ্যে আমাদের 4টা ভ্যালু বা এই একটা ম্যাথের মধ্যে এক্সেপশনাল 5টা ভ্যালু আসছে। সো যেই ম্যাথগুলোর মধ্যে আমাদের 4টা ভ্যালু বা 5টা ভ্যালু আসে, এই ম্যাথগুলো একটু টাফ হয়, কারণ আমাদের কোঅর্ডিনেট বা কোন কোয়াড্রেন্টে পড়তেছে সেটা আমাদেরকে বিচার বিবেচনায় করতে হয়, যে এটাকে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে নাকি সেকেন্ড কোয়াড্রেন্টে, কোন কোয়াড্রেন্টে পজিটিভ, কোন কোয়াড্রেন্টে নেগেটিভ, এটা আমাদের মাথায়, এটা আমাদের বিচার করতে হচ্ছে। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, ভিডিওটা তোমরা বুঝতে পারছো। সো কোনো একটা ম্যাথ যদি তোমরা বুঝতে না পারো, প্লিজ ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখো, নিজের হাতে ম্যাথটা করো, নিজে বোঝার চেষ্টা করো, ভিডিও দেখে আবার বুঝো। এরপরেও যদি তোমাদের কনফিউশন থেকে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কমেন্টের রিপ্লাইয়ে তোমাদের এটার কনফিউশনটা দূর করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই,
কিপ প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করলেই তোমরা ম্যাথগুলো ভালো মতন বুঝতে পারবা। প্র্যাকটিস করলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। যত প্র্যাকটিস করবা ম্যাথ, তত তোমরা ভালো মতন ম্যাথটা আয়ত্তে আসবে, তত তোমাদের ম্যাথটা মনে থাকবে, তত তোমরা শর্টকাটে ম্যাথগুলো করতে পারবা, মেন্টালি ম্যাথগুলো করে ফেলতে পারবা, তত তোমাদের এক্সামে ইজি হয়ে যাবে। সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা এই 8.3টা শেষ করে ফেলবো। এর পরের ভিডিওতে আমরা 14, 15 এবং 16 নাম্বার এই 3টা ম্যাথ করে আমাদের এই চ্যাপ্টার ক্লোজ করে দিব। সো আজকে ভিডিও পর্যন্তই, সাইনিং আউট, টাটা।